আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দরবারের দিক হয়ে আমার দয়াল পীর কেবলাদান হুজুর সাহেবের রওজা মোবারকের দিক হয়ে লক্ষ কোটি কদম মুছে চুম্বন আরজ করি। আমার আকা, আমার সাহেব, আমার জান, আমার বাহাদুরি, আমার মাতার তাজ, আমার কলিজার বোটা আলাজ কাদা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলাজ কাদা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম মুছে চুম্বন আরজ করছি। 14 চাচাদান সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম মুছে চুম্বন আরজ। সেই সঙ্গে খাজা পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি পাক কদমে লক্ষ কোটি কদম মুছে চুম্বন আরজ করি। আমিন আমিন সুম্মা আমিন। আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে বসে আমাদের অনুষ্ঠানটি সফলতা অর্জন করার। এখন খুব সব ড্রাইভার আসো, আসো। এখন তরিকার বিশেষ নিয়মে আমাদের তরিকার প্রথম অনুচ্ছেদ হলো পাক কালাম ফাতিহা শরীফ বা কোরআন তেলাওয়াত করা। তাই আমাদের মাঝে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করবেন আলামিন। আমার বোনের ছেলে হয় আলামিন, আপনাদেরকে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করে শোনাবে। ছোট মানুষ, ভুল ত্রুটি হতে পারে, আপনারা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সম্মানিত আশিকান জাকরাম ভাইয়েরা, এখন আমার বড় ছেলে মোহাম্মদ রবুল হাসানকে সভা পরিচালনা করার আমি দায়িত্ব দিচ্ছি। সে স্বাগতিকভাবে আপনাদের কাছে সালাম দিয়ে সভা পরিচালনা করবে। আজকের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভার মিশন 14 মিশন প্রধান মোহাম্মদ নাসির মিয়া কাকা, সহসভাপতি জাকের মাটি মৎস্যজীবী ফন্ড কেন্দ্রীয় পরিষদ। উপস্থিত আছেন যুগ্ম মিশন প্রধান 14 মোহাম্মদ রেজাউল করিম কাকা, তথ্য বিষয়ক সম্পাদক জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড কেন্দ্রীয় পরিষদ। এবং উপস্থিত আছেন যুগ্ম মিশন প্রধান 14 আমার জনাব শফিকুল কাকা, সভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড রাজশাহী বিভাগ। সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ মাহিদুল ইসলাম মল্লিক, আমার পিতা, এবং সার্বিক পরিচালনায় মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বরাবর, তিনি সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড রাজশাহী বিভাগ। এবং আমার সামনে উপবিষ্ট সকল মেহমানকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু অনুষ্ঠানটি পরিচালনা করার সভাপতি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার পিতা, তো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য নিয়ে আসবেন জনাব
মোহাম্মদ তবিবর মল্লিক, আমার ফুফা খুলশাগড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদব, বুদ্ধি, মোহাম্মত, সাহস নেই আমার দস্তবীর দস্ত খানদান মুর্শিদে মোকাম্মেল তিনার পাক কদমে লক্ষ লক্ষ কদম মুজে আরজ করছি আলহাজ খাজা মিয়া ভাইজান মোতাদ্দের সাহেবের পাক কদমে লক্ষ লক্ষ কদম মুজে আরজ করছি আলহাজ খাজা মেজো ভাইজান মোতাদ্দের সাহেবের পাক কদমে লক্ষ লক্ষ কদম মুজে আরজ করছি আলহাজ খাজা মিয়া চাচাজান, আলহাজ খাজা মেজো চাচাজান, তিনাদের পাক কদমে লক্ষ লক্ষ কদম মুজে আরজ করছি। আজকে যে মিলাদুন নবী ইয়া করে আমাদের যে মেহমান এসেছে, মেহমানকে দুধ সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আজকে যাক আমার সমস্যার কারণে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ মমতাজ দাদু, জাকির পার্টি মৎস্যজীবী ফোর্ট সদস্য, নওগাঁ জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন একজন মাওলানা সাহেব মমতাজ হোসেন। আমি তেনাকে তেনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের একটি মাহফিলে উপস্থিত হওয়ার সময় সুযোগ দিয়েছেন, তাই সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আকাই নামদার মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে পীর কেবলা আল্লাহ পাক হয়তো সেখানে শুয়ে আছেন, কিন্তু কেবলা যারা আল্লাহর ওলি হয় তারা মৃত্যু হয় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা কি হয় না, মৃত্যু হয় না। কাশফ খোলা আল্লাহ পাকের এই দুনিয়ার থেকে ওই দুনিয়াতে একটু বেড়াতে গেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি একটা বাড়িতে বেড়াতে যায় মেহমান অবস্থায়, তা আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা প্রিয় বান্দা হয়, তারা মরে না, তারা কি করেন, কবরে তারা অমর হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের রাসূল আজকে সোনার মদিনাতে কি হয়ে আছেন, ঘুমায় আছেন। অনেকে বলে মৃত্যু হয়ে গেছেন, পৌঁছে গেছেন, আমাদের মতো ভাই, আমাদের মতো ভাইয়ের মতো নাউজুবিল্লাহ জালিক। আমার রাসূল কোনোদিন মৃত্যু হয় না, সে কি অমর, জিন্দা। তাই কি বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতে কি হবে। তাই তার পেশাধারীকে আল্লাহ পাক বলেছেন একটা পীর কিবলার হাতে হাত দেওয়া মানে আল্লাহ রাসূলের হাতে হাত দেওয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের হাতে হাত দেওয়া, তারপরে কার হাতে, তারপরে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত দেয়, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, বেশি সময় নষ্ট করব না। সে পীর কেবলা ওখানে ঘুমায় আছেন, আর আমরা তার দিশাধারী, বলেন সুবহানাল্লাহ। আমরা কি দিশাধারী, তাকে অনুকরণ অনুসরণ করাই আমাদের কাজ, বলেন সুবহানাল্লাহ। তো তাই ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সামনে
আজকের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভা সম্পর্কে এবং মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমাদের মিশন টিমের যুগ্ম মিশন প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম কাকা, সভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট রাজশাহী বিভাগ, আমি জনাবকে তিনার বক্তব্য করার অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী জাকের পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মিশনের মধ্যমণি মিশন প্রধান নাসির ফেরদৌস ভাই, সহসভাপতি জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, উপস্থিত আছেন যুগ্ম মিশন প্রধান রেজাউল করিম, বিপ্লব ভাই, জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক সম্পাদক, উপস্থিত আছেন নওগাঁ জেলা জাকের পার্টির সহযোগী সংগঠন জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্ট সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আবামর সকল জনসাধারণ, অর্থ এলাকার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মাইকের আওয়াজ যত দূরে যায় ততদূর সকল মানুষকে দাওয়াত দিতেছি। আমরা জাকের পার্টি সহযোগী সংগঠন মৎস্যজীবী ফ্রন্টের পক্ষ থেকে আপনারা অনেক দিন অনেক কাজের সাথে লিপ্ত থেকেছেন। সকলেই আমরা কর্মজীবী মানুষ, আমাদের কাজ করতে হবে, এটাই বাস্তবতা। আপনাদের মাঝে আমরা মেহমান হিসাবে এসেছি আপনাদের এলাকায়। আপনারা 1 ঘন্টা আমাদের সামনে একটু সময় দেন, আমরা আপনাদের মাঝে জাকের পার্টির পক্ষ থেকে কি বাণী নিয়ে এসেছি সে কথাগুলো আপনাদের সামনে বলবো, আপনারা সে কথাগুলো শুনবেন। কেননা আপনি যদি আমাদের এলাকাতে যান, অপরিচিত মানুষ হন, চায়ের দোকানে যদি বসেন, অন্তত একটা কথা জিজ্ঞাসা করি আমরা যে ভাই আপনার বাড়ি কোথায়, তারপরে কিন্তু পরিচয় হওয়ার পরে কিন্তু বলি 1 কাপ চা খান। আপনারা অত্যধিক ভালো মানুষ, এই রানীনগর থানার মানুষ, আমি এখানে অনেকবার এসেছি, তাই আপনাদেরকে দাওয়াত করতেছি আবারও। আপনারা মঞ্চের সামনে চেয়ার দেওয়া আছে, চেয়ার একটু এসে বসেন, আমরা 2-1টি কথা আপনাদের সামনে বলি। আমরা জাকের পার্টি পক্ষ থেকে এসেছি। আপনারা সকলে ইতিমধ্যে জানেন এই বাংলাদেশ কিভাবে এলোমেলো হয়ে গেছে। আমরা 1991 সন থেকে 2024 সন পর্যন্ত এই দেশের কি অবস্থা ছিল আমরা সকলেই জানি। 2024-এর 5 আগস্টের পর থেকে আজকে 1 বছর প্রায় 15 দিন হয়ে গেল। বর্তমান দেশের অবস্থা কি এটাও আমরা জানি। কি করার কথা আমাদের ছিল, আমরা কি করে আমরা যাচ্ছি, আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি। কারণ হলো 1991 সন থেকে 2024 সন পর্যন্ত একে অপরের সঙ্গে সম্পৃক্ত একজন অন্যায়কারীকে আরেকজন ভালো মানুষ সহযোগিতা করলে সেও অন্যায়ের খাতাতে
নাম তার লিপিবদ্ধ হয়ে যায়। আমরা এগুলো দেখেছি একে অপরের সাথে আঞ্চলিকভাবে, পারিবারিকভাবে, এলাকা ভিত্তিক সম্পৃক্ত থাকতেই হয়েছে, না থাকলে এলাকাতে টিকা মুশকিল হয়ে গেছে। এটা অস্বীকার করার মতো কোনো অবকাশ আমাদের নেই। তাই আমি আপনাদেরকে বলবো, এমনই একটা সময় আমরা পৌঁছে গেছি যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আমাদের হাতে। বিগত একটি বছর চলে গেছে, জানি না আর কতদিন আমরা সামনে পাবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উনিই ভালো জানেন। তাই আমরা সঠিক জিনিসটা আবারও বেছে নিব। আমরা কোনো অন্যায়কারীকে সাপোর্ট করব না, আমরা কোনো চাঁদাবাজিকে সাপোর্ট করব না, আমরা কোনো সন্ত্রাসীকে সাপোর্ট করব না, আমরা পরের অন্যায়কারীকে সাপোর্ট করব না, পরেরটা জোরপূর্বক দখল করে নেবে এটাকে আমরা সাপোর্ট করব না। আমরা সাপোর্ট করব তাকে, দেখব যার নামের আগে এবং যার নামের পরে, যার জিন্দেগিতে, রাজনীতির জিন্দেগিতে তার কোনো অন্যায় আছে কিনা নাই। আপনি দেখেন, জাকের পার্টি আর অন্য দল দুই ভাগে ভাগ করে দেন। জাকের পার্টি একদিকে রাখেন, অন্যান্য দলকে একদিকে রাখেন। জাকের পার্টি এই বাংলার জমিতে একটি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইছে, অপ্রীতিকর কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছে, এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা আপনারা বিবেচনা করে দেখবেন। আর এই বাংলার জমিতে অন্য যে সমস্ত দলগুলো আছে, সে সমস্ত দলের গুলো দেখবেন যে তারা এই মানুষকে কিভাবে এই দুনিয়াতে রেখেছে, কিভাবে এই বাংলার জমিতে রেখেছে, কিভাবে এই নগাঁয়ে রেখেছে, কিভাবে এই ডুবাগাড়ি বাজারে রেখেছে, এটা কিন্তু আপনারাই ভালোভাবে জানেন। কেননা একটি গ্রামে মানুষ বাস করে, আবাল বৃদ্ধ সকল মিলে দেখা যায় 10,000 মানুষ বাস করে ওই গ্রামে। যখন যার সময় আসে, সেই দলের 4 থেকে 5 জন, 8 থেকে 10 জন মানুষ ওই গ্রামটা শাসন করে। আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়, আরেক দলের এসে তারাও কিন্তু 8-10 জনে পরিচালনা করে। ওই গ্রামের 10 থেকে 12,000, 8 থেকে 10,000 মানুষ ওই 10 জন মানুষের কাছে জিম্মি হয়ে থাকতে হয়। এই 10 জন 20 জন মানুষকে চিহ্নিত করেন, তাদেরকে দাগি রাস্তায় দিয়ে দেন, দিলেই আপনারা সঠিক সন্ধান পাবেন। কেননা জাকের বাড়ির চেয়ারম্যান আলহাজ পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদ সাহেব, উনি সদাই সর্বক্ষণ এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এই দেশের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। রাজনীতি যে সমস্ত নেতা কর্মী আছে, রাজনীতি যে সমস্ত দল আছে, তাদেরকে জাকের বাড়ির ঐক্য ফ্রন্টে এসে তাদেরকে কাঁধে কাঁধ মিলায়া এলাকার কাজ এবং দেশের কাজ করার জন্য বারংবার তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে ডাকছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান। আমি আপনাদেরকে বলবো, নগাঁবাসী, এই রানীনগর থানার মানুষ আপনারা, অতিবয় শান্তিপ্রিয় মানুষ আপনারা, আপনারা বিবেকের আদালতে প্রশ্ন করে দেখবেন। এই দুনিয়াতে আসছেন ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া থেকে যেতে হবে, এটাই কিন্তু বাস্তব। এমন কোন কর্ম করে আমরা মানুষের জন্য কর্ম করে কবরে গিয়ে পরকাল যেন আমাদের নষ্ট না হয়। আমি ভোট দিব কাকে, যে যাকে অভিভাবক বানাবো, সে লোকটার চলাফেরা, তার আকলাক কি, এই আকলাক দেখে আমরা তাকে কিন্তু অভিভাবক বানাবো। একজন অভিভাবকের কাছে একটা এলাকা নির্ভর করে, একটা অভিভাবকের কাছে একটা ইউনিয়ন নির্ভর করে, একটা অভিভাবকের কাছে একটা থানা নির্ভর করে, একটা অভিভাবকের কাছে একটা জেলা নির্ভর করে। তাই আমরা এমন অভিভাবক তৈরি করব যে অভিভাবকের কোনো কলঙ্কের দাগ নাই, যে অভিভাবকের কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, নির্যাতন, নিষ্পেষণ, এ সমস্ত যে সমস্ত অন্যায় কাজগুলো থাকে সে কাজগুলো নাই, তাকেই আমরা সাপোর্ট করব। দেখেন বাংলার জমিতে কি ঘটনাগুলো ঘটে গেছে, সামনে আরো দেখেন কি ঘটনা ঘটতে যাচ্ছে, আরো কি যে হবে বলা মুশকিল। যেদিকে তাকাবেন সেদিকে বিপদ, যেদিকে তাকাবেন সেদিকে গজব। এই গজব আর বিপদে এই বাংলাদেশ ভরপুর হয়ে গেছে। তাই আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ মানুষ, এমন কোন কর্মে আমরা লিপ্ত হব না যে কর্মের কারণে আমার দেশের ক্ষতি হবে, আমার জেলার ক্ষতি হবে, আমার থানার ক্ষতি হবে, আমার বাজারের ক্ষতি হবে। এ সমস্ত কোনো কর্মকাণ্ড আমরা যেন না করি, এবং যারা করতে আসবে তাদেরকে যেন আমরা যেন প্রতিবাদ করি।
আমরা একতা হয়ে আমরা সকলেই যেন প্রতিবাদ করি এ সমস্ত অন্যায় যেন এদেশে আর যেন কোনোদিন কেউ করতে না পারে। সুশিক্ষা 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 রাজনীতির একটি কথা। সুশিক্ষা রাজনীতি পবিত্র জিনিস। রাজনীতি পৃথিবীর যত নীতি আছে তার চাইতে যেটা ভালো নীতি সেটাই রাজনীতি। অন্যান্য দলের কাছে কথা শুনবে, শুনে দেখবেন জাকের অন্যান্য দলের কাছে শুনে দেখবেন রাজনীতির অপর নাম মিথ্যা কথা। কারণ তারা নিজেরাই মিথ্যা কথা বলে, যার জন্য কিন্তু বলে যে রাজনীতির অপর নাম মিথ্যা কথা। রাজনীতি পবিত্র জিনিস, পবিত্র মানুষের দরকার। পবিত্র মানুষ দিয়েই পার্লামেন্টে বসানোর দরকার। যে পবিত্র মানুষ পারে দেশের মানুষের কোনো ভাগ্যের কোনো ক্ষতি হবে না। ভাগ্যের পরিবর্তন ছাড়া, ভাগ্যের উন্নতি ছাড়া অবনতি হবে না। সেই পবিত্র মানুষ দ্বারা এই সংসদে যেন আগামীতে মানুষ যায় সেই বিবেচনা আপনারা করবেন। এমন কোন মানুষকে পাঠাবেন না যে মানুষকে সংসদে পাঠালে, পবিত্র জায়গায় পাঠালে ওই জায়গাটা অপবিত্র হবে, সেই ধরনের কোন মানুষকে আপনারা প্রশ্রয় দিবেন না। এদেশে ওই মানুষটাকে প্রশ্রয় দিবেন যে পবিত্র মানুষ যদি সংসদে যাবে, সেই সংসদে গিয়ে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর ওলি সকলকে, আল্লাহর পিয়ারা হাবিবকে এবং এই দেশের আপামর সকল মানুষকে যারা ভালোবাসবে, যারা মানুষের কথা বলবে, তাদেরকে আপনারা সংসদে পাঠাবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, যদি এটা জাকের পার্টি সহযোগী সংগঠন সারা বাংলাদেশে আছে, আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন জাকের পার্টি একটি অপকর্ম দেশে করেছে কিনা। যদি করে থাকে আপনারা সে কথা বলবেন, আমাদের মিশন প্রধান আছে, সে কথার উত্তর দেবে। আপনারা আরেকটি কথা বলে যাই, এদেশ 54,000 বর্গ কিলোমিটারের দেশ। এদেশের মানুষের গিজগিজ করে। এদেশের উপজেলায় যান, জমি নিটিশন করার জন্য যান, কি বলবে লোকবল শর্ট। মেডিকেলে যান, কি বলবে লোকবল শর্ট। আপনারা থানায় যান, বলবে লোকবল শর্ট। আপনারা বড় বড় অফিসে যাবেন, বলবেন লোকবল শর্ট। স্কুলে যাবেন, শিক্ষক শর্ট। কলেজে যাবেন, প্রভাষক শর্ট। এদেশে 54,000 বর্গ কিলোমিটারের মধ্যে 18 কোটি মানুষ কাগজ কলমে, হয়তোবা তার চাইতে বেশি হবে। আমাদের দেশের মানুষের চাকরি নাই, বেকারে বেকারে ভরপুর। একটা গান ছিল, বড় বড় লোকদের ভিড়ে তোমাদের আমাদের নাম লেখা হবে না। আছেন একটা দেশাত্মবোধক গান। বর্তমান জামাতে কি হয়েছে, ছোট ছোট গাড়ির ভিড়ে বড় বড় গাড়ি থাকবে না, তোমাদের দক্ষ আর কোনোদিন নির্মূল হবে না। আমাদের বাংলাদেশে সকল জায়গায় ছোট ছোট গাড়ি। কেন ছোট ছোট গাড়ি? এটা কার চক্রান্ত? এই চক্রান্ত বিদেশি চক্রান্ত। আমাদের দেশে কোনো কলকারখানা নাই, আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের দেশে টাকা নিয়ে বিদেশে কলকারখানা তৈরি করা হয়েছে, বিদেশে বাড়ি করা হয়েছে। সেই সমস্ত টাকা দিয়ে, সেই সমস্ত ব্যালেন্স দিয়ে যদি আজকে যদি এই নগা ডিস্ট্রিক্টে যদি 10টা কলকারখানা করা হয়, এই 10টা কলকারখানাতে 10,000 করে লোক যদি কাটে, 1 লক্ষ লোক খাটবে। এই 1 লক্ষ মানুষ যদি 20 থেকে 25,000 টাকা স্যালারি পায়, তাহলে তারা আর কোনোদিন অটোর স্টিয়ারিং এ হাত দিবে না। এটাই আমরা জানি। তাই আমি বলবো সে সমস্ত লোকগুলোকে চিহ্ন করবেন যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, যারা দেশের মানুষকে ঠকাবে, যারা দেশের মানুষকে ভিড়ের মধ্যে ঠেলে দিবে, সে সমস্ত মানুষকে চিহ্ন করে আপনারা সিদ্ধান্ত নেবেন। বিচারের ভার আপনার বিবেকের আদালতে দেওয়া হলো। আমার মিশন প্রধান আছে, আমার মিশন সহকারী প্রধান আছে, তারা কথা বলবে। আমার বাড়ি এই বিভাগে রাজশাহী জেলা দুর্গাপুর থানা। আমি এখানে ডুবাগাড়ি বাজারে বহুতবার এসেছি। আপনার অত্যধিক শান্তিপ্রিয় মানুষ। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত, আমার মুর্শিদ কেবলার কদম ধরে দরখাস্ত রাখি, এই নগাবাসী, এই রানীনগর থানার মানুষ, এই ডুবাগাড়ি বাজারের মানুষকে আমার পীরের খাতিরে, বিশ্বলী কেবলাজান হুজুরের খাতিরে যেন এই এলাকাতে যেন অজস্র পরিমাণে দয়া বর্ষিত হোক। ধানের এলাকা, ধান ছাড়া এলাকাতে কোনো আবাদ হয় না। এই ধান যেন বন্যায় যেন কোনো বেকাদায় না পড়ে, খোরাতে যেন কোনো বেকাদায় না পড়ে। আমার মহান মালিক বিশ্বলী আমার কেবলাজান হুজুরের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার অসমর্থ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। জাকের পার্টি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে খুব সুন্দর বক্তব্য আপনাদের রাখলেন। এখন আমাদের কেন্দ্রীয় মিশন টিমের যুগ্ম মিশন প্রধান জনাব রেজাউল করিম, তথ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড কেন্দ্রীয় পরিষদ, তথ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড কেন্দ্রীয় পরিষদ। আমি জনাবকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার স্ট্যান্ড ঠিক করে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত সৃষ্টিকুলের মালিক, তিনার পিয়ারা হাবিব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। আজ রানীনগর নওগাঁ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই মিশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অতীব শ্রদ্ধাভাজন ইসলামিক চিন্তাবিদ ইসলাম বিষয়ের উপরে মাস্টার্স, সত্য ইসলামের ধারক বাহক আমাদের জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের কেন্দ্রীয় সহসভাপতি জনাব নাসির ফেরদৌস ভাই, আরো উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিভাগীয় সম্মানিত সভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের যুগ্ম মিশন প্রধান জনাব শফিকুল ইসলাম শফি ভাই, উপস্থিত আছেন নওগাঁ জেলার মিশন সদস্য নওগাঁ জেলার জাকের পার্টি মৎস্যজীবী ফন্ডের সম্মানিত সভাপতি মাজেদুল ইসলাম ভাই, আরও উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠন মূল দল এবং ধর্মপ্রাণ মমিন মুসলমান পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাই আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমরা দুইটা বিষয়ের উপরে কথা বলবো। আমার সামান্য সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকুর উপরে এবং সময়ের বিবর্তনে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের এবং আমাদের সবার মধ্যমণি আজকের এই জলসার প্রধান আকর্ষণ আপনাদেরকে
ঈদে মিলাদুন নবী এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে খোলামেলা আলোচনা করবেন। আমি খালি শুধু ঈদে মিলাদুন নবী এবং জাকের পার্টি সম্পর্কে সামান্য একটু যেটুকু সময় থাকে ততটুকু সময়ের উপরে আমি একটু কথা বলতে চাই, যদি মহান আল্লাহ তাআলা দয়া করে আমার উপরে রহমত দান করেন আপনাদের দোয়ায়। আসলে দেখেন, আমরা বাংলাদেশের দিকে যখন তাকায় দেখি, যখন ইউটিউবে দেখি, সংবাদপত্রে দেখি, বিভিন্ন বড় বড় জলসায় দেখি, ইসলামের পক্ষে এবং বিপক্ষে নিজেরাই কামড়াকামড়ি করছে। একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, আরেকজনকে মূর্খ ফতোয়া দিচ্ছে, আরেকজনকে বলতেছে যে ও হাদিস সম্পর্কে কিছুই জানে না। আমরা কিন্তু তা বলি না, ওনারাই বলে, ওনারা একজনকে বলে, ওনারা আরেকজনকে বলে। আসলে সেই দৃষ্টিকোণে আমার কেবলাজান হুজুর দোয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা গ্রহণ করার জন্য বিশ্ব জাকের মঞ্জিল আত্মসিতে আহ্বান জানান। প্রতি বছরের ন্যায় আমরা ঈদে মিলাদুন নবী, বিশ্ব ওরস শরীফ, বিশ্ব ফাতিহা শরীফ, আরো অনেক আনুষ্ঠানিকভাবে আমরা দেশবাসীকে দাওয়াত করে থাকি। সত্য এবং মিথ্যার মধ্যে ভাগ আছে, যেমন সত্য আছে তেমন কিন্তু মিথ্যেটাও আছে, আছে কিনা? আপনারা আমার সাথে একটু কথা বলবেন তো? আমি সামান্য একটু সময় কথা বলবো, সেই সময়টুকুর মধ্যে আমার সাথে একটু কথা বলবেন তো? সারা দিবেন? ভুল হলে ধরে বলবেন, কারণ আমি ছোট মানুষ, ভুল হলে সঙ্গে সঙ্গে আমি এটা সমাধান করে নেব আপনাদের মাধ্যমে। এমন জ্ঞানী আমি না, এমন বড় বড় সার্টিফিকেট ওই মদিনা ভার্সিটি, ওই আজহারি ভার্সিটি, দেওবন্দ ভার্সিটি, এই সমস্ত ভার্সিটির কাছেও আমি ধারের কাছেও যাইনি। ওই জ্ঞান গর্ব আমি করতে চাই না। একটা ভার্সিটিতে আমি গিয়েছি, সেটা বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ ফরিদপুর, বিশ্ব আলী খাজা ফরিদপুরি কেবলাজান হুজুরের ছোট্ট একজন আদনা মুরিদ। আমি ছোট্ট একটা কোরআনুল কারীম থেকে একটা তেলাওয়াত করি দাদা, শুধু এটুকুর উপরই কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহবিবিকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা কিন্তু অনেকেই পাঠ করেন, আমিও আমার কেবলাজান হুজুরের পক্ষ থেকে পাঠ করলাম। আসলে এই আয়াতটার অর্থ কি আমরা কিন্তু অনেকেই জানি না, আবার অনেকেই জানি। এই কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহর প্রতি যদি অনুগত করতে চাই, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করতে চাই, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই, তাহলে আল্লাহ বলছেন আমার হাবিব পাকের আগে অনুগত করো। তাই বলছেন কিনা আল্লাহ? এখন আপনারা কোরআন খুলে দেখেন এই কথাটাই বলা আছে কিনা। যদি আমার হাবিব পাকের অনুগত অনুসরণ করো, তাহলে আমি আল্লাহরই অনুগত অনুসরণ করা হলো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার কথার মধ্যে যদি কিঞ্চিত পুলিশ স্টপ দেওয়ার মতো জায়গা থাকে, তাহলে আমার সামনে এসে আমাকে বলতে পারেন যে দাদা পুলিশ স্টপ দেওয়ার মতো জায়গা বের হয়েছে। এবং আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটাই তো বাংলা নাকি? তাহলে আল্লাহ বললেন আমার হাবিব পাকের অনুগত অনুসরণ আগে করো নাকি? হ্যাঁ, কে বললো? কে বললো বলেন, ধরে বলেন, কে বললো? আল্লাহ বললো আমার হাবিব পাকের অনুগত অনুসরণ করেন।
ওই অনুগত অনুসরণ করলে আমি আল্লাহর অনুগত অনুসরণ করা হবে, তার গুনাহ খাতাকে আমি মাফ করে দেব, তাকে জান্নাতে আমি প্রবেশ করায় দেব। আজ কথাকথিত মাওলানা সাহেবেরা বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, বড় বড় সাইকুল হাদিস হয়ে আসছেন, তিনারা কার খাও কার পরো, চিন্তা করে দেখো কার খাও কার পরো আর কার গীত গাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের রহমত স্বরূপ আমার হাবিব পাককে প্রেরণ করলাম। আর আপনারা এজিদ সাহেবকে রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই না? ঘটনা তো ওইখান থেকে ঘটতে ঘটতে এই পর্যন্ত আসছে। শেষ জামানায়, শেষ সময়, শেষ মুজাদ্দেদ এই সত্য ইসলামের দাওয়াত করলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সত্য ওয়ারিসাতুল আম্বিয়া হিসাবে, যুগ শ্রেষ্ঠ ওয়ারিসাতুল আম্বিয়া হিসাবে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সত্যবাণী আবার রিপ্লাই দেওয়ার জন্য উনি আবির্ভূত হলেন। ওনার পক্ষ থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, হিজবুল্লাহর ইমাম পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব সেই সত্য ইসলামের প্রচার করার জন্য, জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদেরকে হুকুম দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। কারণ সবকিছুর বিচারই কিন্তু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশেও কিন্তু বিচার হয়েছে, 50 বছরের বিচারও হয়েছে। যদি বাংলাদেশে একজন মন্ত্রী, একজন সাধারণ মানুষ হয়ে যদি তার বাবার বিচার 50 বছর পর করতে পারে, আল্লাহর প্রদত্ত স্রষ্টার অগ্রদূত হয়ে যারা ওয়ারিসাতুল আম্বিয়া হয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছে, তারা কি কারবালার ময়দানের বিচারের কাজ গড়ায় ওই সমস্ত মুনাফিক কাফেরদেরকে দ্বারা করাতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনারা জোরে করে বলেন, পারে কি পারে না? পারে। বিশ্বাস আছে। বিশ্বাস যারা মুমিন মুসলমান, যারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে ধারণ করেন, তারা 100তে 100 বিশ্বাস করবে। কারণ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে ঘোষণা করছেন, শেষ জামানায়, শেষ সময়ে আমার একজন প্রতিনিধি আসবে, তার নাম থাকবে ইমাম মাহদী। তার এই শাহাদত আঙ্গুলের ইশারায় সমস্ত কাফের মুনাফিক, সমস্ত ইহুদি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আজান হচ্ছে, আজান পরে আমি এখান থেকে কথা বলবো। আজানকে সম্মান দেওয়া উচিত, তাই আজানের জন্য কিছু সময় আমরা বিরতি থাকবো। আসসালামু আলাইকুম। জাকের পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ এই জাকের পার্টি যখন আমার কেবলাজান হুজুর সাহেব ঘোষণা দিয়েছেন, একদিকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং অপরদিকে এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই উপরে আলোচনা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি মিশন প্রধান চৌধুরী নাসির কাকা, তিনি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা জানাবেন। জাকের পার্টির 36 বছর ইতিহাসে কোনো কলঙ্ক নাই, একদম সাদা পাঞ্জাবি। এই পাঞ্জাবিতে কোনো দাগ নাই, কোনো খুন নাই, মারামারি নাই, হানাহানি নাই,
কোনো লুটপাট নাই, লুটতরাজ নাই, চাঁদাবাজি নাই। আমরা সত্যের দাওয়াত দিতে আপনাদের কাছে এসেছি। আমরা হোসাইনি ইসলামের দাওয়াত দিতে আপনাদেরকে এসেছি। কারবালার প্রতিশোধ নিতে আমরা জাকের পার্টির আপনারা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে এসেছি। আপনারা আসুন। আমাদের মিশন টিম এসেছে। তিনারা সারা বছর তিনারা ঘরে থাকেন না, সারা বছর সারা বাংলাদেশ সহ বহির্বিশ্ব তিনারা আমার মহামান্য জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের হুকুম মাথায় নিয়ে আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। এনাদের আজকে একটা প্রোগ্রাম আছে, আগামীকাল সকালে আরেকটা প্রোগ্রাম আছে এবং বিকালে আরেকটা প্রোগ্রাম আছে। এইভাবে ঈদে মিলাদুন নবীর দাওয়াত শেষে আমাদের আরো আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান শেষ পর্ব এখনই শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে আজকে কেন্দ্রীয় দাওয়াতি মিশনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নওগাঁ জেলা রানীনগর থানা জাকের পার্টির মূল দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুয়েল কাকা। তিনাকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত মিশন প্রধান এবং মিশন সদস্যবৃন্দ, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের অন্যান্য সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে যারা আছেন, জাকেরান আশেকান, আমার দয়াল নবীজির প্রেমার সম্পদ উম্মতগণ, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বেশি সময় নষ্ট করতে চাই না। আমি মঞ্চে আছি বলেই যে আপনাদের চাইতে আমি উপরে তাও নয়, আমার চাইতে অনেক জ্ঞানী গুণী আপনারা নিচেই আছেন, কিন্তু বিশেষ পরিবেশ মেনটেনের জন্য আমরা উপরে আছি, আপনারা নিচে আছেন। আজকে যে দাওয়াতি মিশন এসেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির জন্মদিন উপলক্ষে যে দাওয়াতি মিশন, এখানে যে আপনারা আসছেন, দাওয়াত কবুল করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদে মিলাদুন নবীকে নিয়ে যদিও কিছুটা বিতর্কিত অবস্থার সৃষ্টি করছে কিছু একদল মুসলমান, কিন্তু দয়াল নবী যে জন্মদিন পালন করা এবং দয়াল নবী যে এখনো যে জিন্দা আমাদের কথা শোনেন, আমাদের দুঃখ যন্ত্রণা নিয়ে যিনি তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন এখনো, এ বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনাদেরকে সাধনার প্রয়োজন, আপনাদের বিশেষ জ্ঞানের প্রয়োজন। আর এই সাধনা এবং বিশেষ জ্ঞান যদি আপনারা অর্জন করতে চান, অবশ্যই আপনাদেরকে জাকের পার্টির পতাকা তলে আপনাদেরকে আসতে হবে এবং তদনুযায়ী আপনারা যদি আমল করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দয়াল নবীজি এখনো জিন্দা আছেন কিনা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠান, মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে বৃষ্টি ঝরান, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মৃত্যু ঘটান, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস ঘটাবেন এবং তা পুনরুত্থান ঘটাবেন। এবং আল্লাহ এখনো রহমত বর্ষণ করেন একজনের মাধ্যমে, তিনি হলেন আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দয়াল যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করতেন না। সেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তিনি এক বিশেষ জ্ঞান মানুষকে বোঝানোর জন্য, মানুষকে জানানোর জন্য, আল্লাহ কি, আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কিভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন, আল্লাহ কিভাবে মানুষের বার্তা নিজে শোনেন এবং কিভাবে কতটা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই সম্পর্কে জানানোর জন্য দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই বিশেষ জ্ঞান
বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন আমার দয়াল পীর বিশ্বলী শাহসবি খাজা ফরিদপুরি। তিনি এই পবিত্র সামনে যে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র পূর্ণ রজনীতে রহমতের সময় এই জাকের পার্টিকে ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন যে পতাকা কারবালার মাঠে ধুলাই ধূসিত করা হয়েছিল, ছিন্ন ভিন্ন করা হয়েছিল, সেই পতাকা আমি আবার উত্তোলন করে গেলাম। তোমরা যদি পারো এই কারবালার পূর্ণ তোমরা প্রতিশোধ গ্রহণ করিও। প্রতিশোধ গ্রহণ বলতে হত্যাযোগ্য নয়, রক্তপাত নয়, আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য এই জাকের পার্টিকে খাজা বাবা প্রতিষ্ঠা করেছিলেন। সে আদর্শটা কি? যে ইসলাম, যে সমাজ ব্যবস্থা মদিনাতে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করাই জাকের পার্টির প্রধান উদ্দেশ্য। যদি এই বাংলাদেশে যে হিংসা, মারামারি, টানাটানি, হত্যাযোগ্য, চাঁদাবাজি, মানুষে কোনো ভালোবাসা নাই, ভাইয়ে ভাইয়ে ভালোবাসা নাই, ছেলে এবং বাবার মধ্যে কোনো ভালোবাসা নাই, ছেলেরা বাবাদের অবাধ্য হয়ে গেছে এবং ছোট ভাই বড় ভাইকে সম্মান করছে না, বড় ভাই ছোট ভাইদেরকে স্নেহ করছে না, ধনী লোক গরিবদেরকে ভালোবাসতেছে না, গরিবরা বড় ধনীদেরকে সম্মান দিচ্ছে না, এমন একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে, যেখানে শান্তির লেশ মাত্র অনুভব করা যাচ্ছে না। যদি এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান, ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে, বড়রা ছোটদেরকে ভালোবাসবে, এইরকম ভাবে ছেলে মেয়ে বাবার কাছে স্নেহ আদর লাভ করবে, মায়ের কাছে স্নেহ আদর লাভ করবে, ছেলেরা বাবা মাকে সম্মান করবে। এই যে মদিনার যে সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান, আপনারা সকলে জাকের পার্টির পতাকাতে ঐক্যবদ্ধ হন এবং এখানে যে শিক্ষা, যে জ্ঞান, যে আচরণ, যে আখলাক শিক্ষা দেওয়া হয়, সেই অনুযায়ী আপনারা শিক্ষা গ্রহণ করেন এবং যেভাবে আমল করা হয় সেভাবে আপনারা আমল করবেন। তাহলে আপনারা শান্তি কি জিনিস আপনারা নিজের দিল দিয়ে বুঝতে হবে, দিল দিয়ে বুঝতে পারবেন। শান্তি মুখ দিয়ে বলা যায় না, শান্তি চোখ দিয়েও দেখা যায় না, শান্তিকে অনুভব করতে হয় দিল দিয়ে। আর এই দিলকে যদি আপনি অনুভব করতে চান, তবে আপনার দিলের পবিত্রতা আবশ্যক। আর এই দিলের পবিত্রতা যদি আপনারা আনতে চান, আপনাদেরকে বিশেষ আমলের প্রয়োজন আছে। আর এই বিশেষ আমল যদি করতে চান, আপনারা জাকের পার্টির পতাকাতে ঐক্যবদ্ধ হন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন সালাম পেশ করবেন নওগাঁ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে এবং থানা পর্যায়ে অনুষ্ঠান প্রতিদিন করতেছেন। ওনার হয়তো বা ভয়েসটা একটু ডাউন হতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে করবেন, ইনশাল্লাহ উনি ব্যাখ্যা দিয়ে দিবেন। এখন আমাদের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভার মিশন প্রধান মোহাম্মদ নাসির মিয়া, সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি জনাবকে তিনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাযহাবে খালা, মাযহাবে খালা, আল্লাহ সালাম ইয়াবাদান মুনাদ্দি, আল্লাহ সালাম ইয়াবাদান মুনাদ্দি, আল্লাহ সালাম মিয়া সালাম মুনাদ্দি,
আলহাজ খাজা হযরত মিয়া সুলতান মুজাদ্দিদি 14 খাজা পরিবার 14 খাজা পরিবার জাকের পার্টি মৎস্যজীবী বোন নওগাঁ জেলা জাকের পার্টি মৎস্যজীবী বোন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারে তাকবীর। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী এবং জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নওগাঁ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই মিশন সভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জিনার হৃদয়ে নবী প্রেম দোলা খায় আমি দেখেছি সেই ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম মল্লিক, উপস্থিত আমার সফর সঙ্গীবান মিশন যুগ্ম প্রধান জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক সম্পাদক, যিনি বাংলাদেশের নিরাপত্তার জন্য সততা, স্বচ্ছতা এবং একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেছেন পুলিশ ডিপার্টমেন্টে, সেই ব্যক্তি তো বনানী দরবার শরীফের দীর্ঘদিন সিকিউরিটি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজ মৎস্যজীবী ফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে উনি আমাদের সাথে মিলিত হয়েছেন। আজকের যুগ্ম মিশন প্রধান জনাব রিজাউল করিম বিপ্লব সরকার, উপস্থিত জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সভাপতি, একজন বলিষ্ঠ নেতৃত্ব, একজন কর্মঠ নেতৃত্ব, দীর্ঘদিন জাকের পার্টির খেদমতে নিয়োজিত আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, উপস্থিত জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট মূল দল সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, মেহমান হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টি রানীনগর থানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল সাহেব, উপস্থিত আশিখান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা জাকের পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি মাজিদুল সাহেবের আহ্বানে, যে আপনাদেরকে জাকের পার্টি সম্বন্ধে কিছু বলার জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি কি আদর্শ নিয়ে আসছেন সেই সম্পর্কে কিছু বলার জন্য, এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 12 রবিউল আওয়ালে, আসন্ন 12 রবিউল আওয়ালে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, উনি কি আদর্শ নিয়ে আসছেন। এবং জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে 12 রবিউল আওয়াল, দয়াল নবী আবির্ভূত হয়েছেন 12 রবিউল আওয়াল, এই এত সুন্দর সংমিশ্রণ কেন হলো এ ব্যাপারে আমি অল্প কিছু কথা বলবো। যদি আমার গলা ভেঙে গেছে আপনারা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই এলাকাবাসী তাদের মনের যে আবেগ, আপনাদের ভিতর থেকে যে আবেগের ঘ্রাণ পাচ্ছি, আপনারা জানতে চান এদেশের মুসলমানরা কিভাবে সত্যের সন্ধান পাবে, প্রকৃত সত্য কোনটা কিভাবে জানবে, কিভাবে প্রকৃত সত্যের ভিতরে থেকে তারা আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, ইহকালে মুক্তি এবং পরকালে শান্তি পাবে, এই নিয়ে আপনাদের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা, জাত জিজ্ঞাসা, এই ব্যাপারে আমি সামান্য কিছু কথা আপনাদেরকে বলবো। কারণ
এক এক মাওলানা এক এক কথা বলে যান, এক একজন এক এক কথা বলেন। মানুষের ইমানকে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে মুসলমানরা তাদের সত্যিকার জাতিসত্তা, যে জাতির পরিচয়, সেটা দিতে পারছে না। এ বলছে কোন দিকে যাব, আরেকজন বলছে কোন দিকে যাব, আমরা কি করব। একজন আরেকজনকে এক ফতোয়া দিচ্ছে, একজন বলছে এটা সঠিক ইসলাম, আর একজন বলছে এটা সঠিক ইসলাম। তাহলে আসলে প্রকৃত ইসলাম কোনটা, আমরা কোন দিকে যাব? আজ মুসলমান জাতি দিশাহারা হয়ে পড়েছে। বাংলার মুসলমানরা আজ এমন ভাবে দিশাহারা হয়ে পড়েছে যে ঈমান রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে বিশ্ব হুজুরের আওলাদ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলছেন, তোমরা যাও, সত্য ইসলামের কথা বলে আছো, সত্য ইসলামের তুলনা দিয়ে আসো, সত্য ইসলাম কি জানায় আসো। যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ভিতরে আমি এমন একটা আবেগ দেখছি, এমন একটা প্রশ্ন আপনাদের ভিতরে রয়েছে যে আমরা কোন দিকে যাব। সেই কথাগুলো আমি খুব আস্তে আস্তে কিছু কথা বলবো, আপনারা শুনবেন আশা করি। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, আমাদের বিষয় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করি, এ নিয়ে অনেক ফতোয়া, অনেক কথা, অবাক হয়ে যায়। এক মুসলমান যখন এই চার ঈদে মিলাদুন নবী করি, তিনার টুপি পইরা, দাড়ি রাখা, জুব্বা পইরা বলে যে ঈদে মিলাদুন নবী বেদাত। হ্যাঁ বেটা, তাহলে তুমি পাইলে কোথায়, টুপি পাইলে কোথায়, তুমি জুব্বা পাইলে কোথায়? মিলাদুন নবী যদি বেদাত হয়, নবীর জন্ম যদি বিদাত হয়, তাহলে তুমি পেয়েছো কোথায়? এই আদর্শ পাইলে কোথায়? ইসলাম কোথায় পাইলে? কোরআন কোত্থেকে বাসলো? আল্লাহ তো বলছেন যে আমি পরিপূর্ণ করে দিছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে, খুশি পালন করি। শুক্রবারের রাতে, শুক্রবারে নাজিল হয়েছে এবং আরাফাতে নাজিল হয়েছে আয়াতটা। যাই হোক, খ্রিস্টানের কথাটা হলো এত সুন্দর একটা ঘোষণা আল্লাহ দিলেন যে আজকের এই দিনে আমি আমার ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে ধর্ম হিসাবে আমি মনোনীত করে দিয়েছি। সেই ধর্ম হিসাবে মনোনীত করলেন কার উপর? নবীজির উপর, দয়াল নবীর উপর। তার জন্মদিনে আপনারা খুশি না, আপনারা বেজার। ঘটনা কি? আপনারা কোন ইসলাম করেন, কোন ধর্ম করেন? আপনাদের ধর্ম কি? আপনাদের আইডল কি? আপনাদের আদর্শ কি? আপনারা কি করতেছেন, কি চান? আমি প্রশ্ন রেখে গেলাম, যে নবীজি আপনাদেরকে এত কিছু দিয়েছে, তার জন্মকে বেদাত বলতেছেন, তার জন্মদিনে খুশি হন না। আপনারা বলেন তো, নবীর জন্মদিনে কে বেজার হয়েছিল? শয়তান। কে বেজার হয়েছিল জানেন? শয়তান 4 বার হাও হাও করে কাঁদছিল, এত দুঃখ পেয়েছিল 4 বার। যখন লানতের তক্তা তার গলায় ঝুলল একবার, হিনা উহবিতু, যখন তাকে থেকে বেহেশত থেকে বিতাড়িত করে দেয়া হলো, তখন হাও হাও করে কাঁদছিল। হেনা নাজালা সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাযিল হয়েছিল তখন হাও হাও করে কাঁদছিল। হেনা উলাদাস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন নবীজির জন্ম হয়েছিল, জন্ম ভূমিষ্ঠ হয়েছিল, আবির্ভূত হয়েছিলেন, সেই দিনে হাও হাও করে শয়তান কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন জানেন? কারণ তার চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে যে নূরে মুহাম্মাদকে সেজদা করার জন্য, না সেজদা করার জন্য আজ আমার এই দুর্দশা, এই নূরে মুহাম্মাদকে আমি পৃথিবীতে আবির্ভূত হতে দিব না। তাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাবিল কাবিলের ভিতরে যুদ্ধ বাঁধিয়ে এই নূরে মুহাম্মাদকে ধ্বংস করতে চেয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকা ডুবাইয়ে দিয়ে, বিভিন্ন ভাবে পায়খানা বইরা দিয়া এই নূরে মুহাম্মাদকে ধ্বংস করতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায়া এই নূরে মুহাম্মাদকে ধ্বংস করতে চেয়েছিল। মুসা আলাইহিস, এইভাবে বিভিন্ন ভাবে
সে বলছিল, চ্যালেঞ্জ করছিল, লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। এই বর্ণনা আল্লাহ কোরআনে করছেন যে আমি তোমার সিরাতাল মুস্তাকিম, সত্য তরিকায়, সত্য পথে আমি উৎপত্তি বসে থাকবো। আমি ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে আমি আক্রমণ করব। তুমি খুব কম সক্ষম লোকই তোমার শুকরগুজারি পাইবা। কে চ্যালেঞ্জ করছিল? আল্লাহ। সেই চ্যালেঞ্জের প্রথমই ছিল কি যে আমি নূরে মুহাম্মাদীকে, মুহাম্মাদকে আমি ভূমিষ্ঠ হতে দিব না, এই নূরে মুহাম্মাদীকে আগেই ধ্বংস করব। তারপরে নূরে মুহাম্মাদী যখন এসে গেলেন, দয়াল নবী যখন আবির্ভূত হয়েছে, ওই দিনে হাওয়া করে কাঁপছে যে সর্বনাশ হয়ে গেল। এখন তার ছেলেবেলারা ওই রকম কাঁদে, নাহা বেদাত কাঁদে। কি বলে? ঈদে মিলাদুন নবী করা বেদাত। এদের মতো পাগল আর ছাগল কেউ আছে? এরা পাগল না, এরা জ্ঞানী, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে। শুধু ওদের ভিতরে ঢুকাই দিয়েছে একটা জিনিস, যে তোমরা নবীর সম্মান নিয়ে কথা বলবা, কয় কোটি টাকা নিবা, কত ডলার নিবা। আমার গীবত করা ভালো লাগে না, জাকের পাটি গীবত কাউকে গায়ও না। অনেকে অনেক কথা বলে, তোমরাই কাদা ছোড়াছড়ি করছো না। একজন বলছে যে অমকরা বেআমল উচ্ছৃঙ্খল। কে বলছে কাকে আপনারা জানেন, আমরা কিন্তু বলি না। আর একজন আর এক কথা বলছে যে ওরা যতদিন ইসে আছে, যে দেশে আছে, সে দেশে আর ইসলামের শত্রু আর কারোর লাগবে না। ওরা যেখানে ঢুকছে সেখানে ইসলাম ধ্বংস করছে। কারা বলছে সব কথা? তোমরা বলছো। আমরা জাগের পার্টিটা বলি না, কারণ জাগের পার্টির আদর্শ হলো মানুষকে পবিত্র করা। জাগের পার্টির আদর্শ হলো সুন্দর মানুষ, সোনার মানুষ গড়ে দেওয়া। তারপরে তোমরা এই দেশ চালাও, সিংহাসনে বসো, এমপি মন্ত্রী হও, পবিত্র হও, সোনার মানুষ হিসাবে সিংহাসনে বসো, আমাদের আপত্তি নাই। আমরা সিংহাসনে যেতে চাই না, আমরা পবিত্র করতে চাই মানুষকে। আজ অপবিত্র মানুষের অভাবে আজ দেশের এই দুর্দশা। আমরা জাকের পার্টি কি চাই আপনারা নিজেরাও বুঝবেন, কাল করবেন। তারপরে শয়তান যখন এটাই পারলো না, কি করলো? তার আরো শয়তান লাগাই দিল। একটা কথা বলো শুধু, যে কে নবীজি নূরের তৈরি না, এই কয় কোটি টাকা দিব। হ্যাঁ বলে দিল, এই কয় কোটি টাকা দিব, ডলার দিব, বলে দাও কাউবয়। আচ্ছা, নবীজির সামনে যেসব কথা বলা যায় না, এই বড় বড় স্কলাররা বলে বেড়াচ্ছে না। আমরা কোনোদিন বলছি এ কথা? আমি সমালোচনা করতে চাই না, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা কার বিরুদ্ধে কথা বলো? যে আমাদের মডেল আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা যে রাজনীতি করেন, সে রাজনীতি কোথা থেকে আসছে? রাজনীতি কাকে বলে? উত্তম নীতি কাকে বলে? সেই উত্তম নবী তো আছে দয়াল নবীর ভিতরে। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম রাজনীতি হলো দয়াল নবীর আদর্শ। দয়াল নবীর ভিতরেই তোমাদের জন্য উত্তম রাজনীতি রয়েছে। তাই সেই দয়াল নবীকেই তোমরা প্রশ্নবিদ্ধ করছো। দয়াল নবীর আগমনে তোমরা বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়াচ্ছ। তোমার একটা সন্তানও যদি জন্মগ্রহণ করে, তুমি 2 কেজি মিষ্টি এনে সবাই খাওয়াই দিবেন না, যে আমার একটা ছেলে সন্তান হয়েছে, দোস্ত খা। এটা নেচারাল, তাই না? আর যে নবীকে সৃষ্টি না করলে কিছুই হইতো না। হাদিসটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু ই তো সত্য যে সৃষ্টি নবী না হলে কিছুই হবে না। এটা তো অনেক সহিহ হাদিসেও আছে এবং মাওলানা সাহেবরা জানেই, কিন্তু এটা বলবে না। কেন বলবে না? ওই জেলা এই মেরে দেওয়া হয়েছে। আর একজন বলতেছে কি বিশ্বনবী জামাতা মদ খাইছে। এসব কথা এখন তো বলবো না, আপনারা সবাই এগুলো জানেন। আমি চাচ্ছি একটা পরিচ্ছন্ন পরিবেশে আপনারা আসেন। আর পরিচ্ছন্ন পরিবেশে আসার জন্য আপনাদেরকে জাকের পার্টিতে আসতেই হবে। জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টে আসতেই হবে, তাছাড়া আপনার পরিচ্ছন্ন হতে পারবেন না। আর বয়াত না হলে কখনো আপনাদের সাফল্য আসবে না। এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে বায়াত না হলে আল্লাহও রাজি খুশি হবেন না, আপনারাও সাফল্য অর্জন করতে পারবেন না, বিজয় আসবে না। কোরআন শরীফে বলতেছে।
কিভাবে বলতেছে আসেন আমি বলে দিই, মিলায় দেখেন আপনারা। আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলতেছেন যারা তোমার কাছে গাছের নিচে বৈশা বয়াত নিচে মুরিদ হইছে, আল্লাহ তাদের উপর রাজি হইছে। এটা কোরআন শরীফের আয়াত না? যারা হাফেজ আছেন এটা বাইর করে করে তাদের দিবেন। লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে গেছে, আনিল মুমিনিনা ইয বাইউনাকা তাহতাশ শাজারা। যারা তোমার কাছে বয়াত হয়েছে আল্লাহ তাদের পর রাজি হয়ে গেছে। তারপরে কি হয়েছে? ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা জানলেন তোমাদের অন্তরে কি আছে, তোমরা কি চাও, কি আকাঙ্ক্ষা তোমাদের। তোমরা চাইছ মক্কা শরীফে হজ করবা বন্ধ করে দিছে, মনে দুঃখ আছে না? ইসলামের বিজয় চাইছে না, তারা আসতে দিয়ে নাই, বিভিন্ন ভাবে যন্ত্রণা করছে। এই যন্ত্রণাটা আছে না ভিতরে? আল্লাহ বলছে আমি জানি তোমাদের অন্তরে কি। অতবার আল্লাহ কি করলেন? ফাসাবাহুম ফাতান কারীবা, আল্লাহ তাআলা তাদেরকে আসন্ন বিজয় দান করলেন। আসন্ন বিজয়, তাহলে আসন্ন বিজয় লাভ করতে হলে শর্ত কোনটা দিবেন? কাদেরকে দিবেন আসন্ন বিজয়? যারা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা তোমার কাছে মুরিদ হইছে। তাহলে মুরিদ হওয়া দরকার আছে কি নাই? না হলে আসন্ন বিজয় হবে? আপনার জাকের বাড়ির চেয়ারম্যান সাহেব কি বললেন? যে আপনারা পারবেন না, আপনাদের কবুলিয়াত নাই, কিছুদিন লাফালাফি করবেন, তারপরে এমনি থেমে যাবেন। কারণ এই কবুলত তো পীর মুরিদের ব্যাপার। বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বে ওলি আল্লাহরা ইসলাম প্রতিষ্ঠিত করেছে, কেউ করতে পারে নাই। এক একটা ইসলামী দলের বয়স 100 বছর 150 বছর হয়ে গেছে। নজদি গ্রুপ তো আরো আগে সৃষ্টি করছে, আরো অনেক কিছু হয়েছে, অনেক জামাত সৃষ্টি হয়েছে। একটা দেশ জয় করতে পারছো? এই বাংলাদেশে প্রথম ইসলামে দাওয়াত নিয়ে কে এসেছিল আপনাদেরকে আমি বলে যাই? শাহ সুলতান কমরউদ্দিন রুমি, যিনি আমার পীরকে বাজানের পূর্বপুরুষ। সেজদা মুবারক আছে, ধারাবাহিক ভাবে উনি আমার পীরকে বাজানের পূর্বপুরুষ শাহ সুলতান কমরউদ্দিন রুমি। উনি এই দেশে প্রথম ইসলামের পতাকা নিয়ে আসছিলেন, ওনার সঙ্গে 42 জন লোক ছিল। উনি সর্বপ্রথম শাহ সুলতান বলকি রহমতুল্লাহ, যাকে মাহি সাওয়ার বলে বলা হয়, মাঠে মাছের উপর দিয়ে সওয়ার হয়ে যায়। ওলি আল্লাহগণ মাছের উপর চড়ে সওয়ার হয়। বলে তোমরা কি পারবানি? তোমাদের তো নৌকায় চললেও না ডুবে দেবে না, এত বিষাক্ত তোমাদের জীবন হয়ে গেছে, মাছের উপরে সওয়ার হয়ে গেছে। তারপরে যখন পরশুরামকে পরাজিত করতে কঠিন হয়ে গেল, অনেক ওলি আল্লাহ শহীদ হয়ে গেলেন। শাহ সুলতান কমরউদ্দিন রুমি যাচ্ছিলেন মদন কোষের ওই দিকে, উনি ব্যাক করলেন। ব্যাক করে এসে পরশুরামকে হত্যা করে এই বগুড়ার জমিনে দিন প্রতিষ্ঠিত কে করছে? শাহ সুলতান কমরউদ্দিন রুমি আল্লাহর ওলি ছিলেন, আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী ছিলেন। তারপরে অগ্রসর হলেন মদনপুর, আপনারা নাম শুনছেন না? নেত্রকোনা মদনপুর, এই মদনপুর অগ্রসর হলেন। সে রাজার নাম ছিল মদন কোষ। ও প্রত্যেকটা রাজা খুব জাদুকর ছিলেন, তাদের জাদুবিদ্যা কাটানো খুব কঠিন ছিল। পৃথ্বীরাজও জাদু জানত, গৌর গোবিন্দও খুব জাদু জানত। তারপরে ওখানে মদন কোষের ওখানে যে বললেন যে আমরা একটু নামাজ পড়বো, একটু জায়গা দাও। পরে তাড়াই দেয়া হলো। একজন বললো যে ঠিক আছে ওইখানে পড়ো, একটা যাই নামাজ বিছাবো। তারপরে একটা যাই নামাজ বিছাই নামাজ পড়লেন। নামাজের পরে যাই নামাজটা ধরে টান দিলেন, নামাজের পরে যাই নামাজটা ধরে টান দিলেন। 4 ফিট বাই 3 ফিট যাই নামাজ, লম্বা হতে হতে ফনা দিচ্ছে। ফনা দিয়ে বলতেছে, হে মদন কোষ এবং তোমার অনুসারী সবাইকে বলছি, আল্লাহর বিধানকে মেনে নাও, আল্লাহর আইনকে মেনে নাও, আর তাকে ইমাম হিসাবে মেনে নাও। কাকে? শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে ইমাম হিসাবে, নেতা হিসাবে মেনে নাও। এই গায়েবী আওয়াজ হচ্ছে। ওই গায়েবী আওয়াজ পাওয়ার পরে
ওই মদন কোচের অধিকাংশ অনুসারী যারা ছিল তারা কলমা পড়ে মুসলমান হয়ে, আমি সংক্ষেপে বলতেছি, অনেক বড় ঘটনা, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মদন কোচ চিন্তা করলে সর্বনাশ হয়েছে। এই রাজপ্রাসাদ, এই বিশাল অট্টালিকা, এই ঐশ্বর্য, এইটা আমি হেরাই ফেলবো, আমি চেষ্টা করে যাব। পরে বাহানা করে শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে দাওয়াত দিলেন যে হ্যাঁ আমরা ইসলাম কবুল করব, তবে আমাদের এখানে দাওয়াত খাইতে হবে। তাহলে ঠিক আছে, দাওয়াত খাইতে আসলেন। প্রত্যেকটা খাদ্যের ভিতরে সেই উন্নত বিষ, যে বিষ খাইলে ভিতর থেকে টুকরা টুকরা হয়ে বের হয়ে আসে, এইরকম বিষ উনি অ্যারেঞ্জ কইরা সেই খাবারের ভিতরে দিয়ে দিলেন। সেই বিষ খাইয়েও শাহ সুলতান কমরউদ্দিন রুমি হজম করছেন, দেখাই দিচ্ছেন যে বিষ আমাদের কিছু করে না। এই মৌলভী সাহেবরা আপনাদের এক চামচের অর্ধেক বিষ যদি 100 লোককে খাওয়াই, তাই তো 100 লোকই মরে যাবে। শাহ সুলতান কমরউদ্দিন রুমি বিষ কোন ক্রিয়া করে নাই, কারণ তারা বিষের ঊর্ধ্বে আল্লাহর সান্নিধ্য হয়ে আল্লাহর রিজাবন্দি হাসিল করে এমন আধ্যাত্মিক শক্তি অর্জন করেছে, আল্লাহ দান করেছেন যে বিষ কেন, সমস্ত মখলুকাত, সমস্ত জিনিস সমস্ত জিনিস তাদের কিছু পদার্থ হয়ে থাকবে, তাদের তারপরে সমস্ত বিষ উনি নিজে খাইলেন, খাইয়ে হজম করে দেখাই দিলেন বিষ আল্লাহর বান্দা, আল্লাহর ইমামের কিছু করতে পারে না। তারপরে মদন কসু বাহ্যিক ভাবে সে ইসলাম গ্রহণ করেছিল, বলছিল হুজুর আমার নামটা এখানে যেন থাকে, ওই এলাকার নাম দিয়েছিল মদনপুর, এখনো আছে সেই মদনপুর। আমি গেছি ওই মদনপুর, শাহ সুলতান কমরউদ্দিন রুমি সাহেবের মাজার আছে, আমি গেছি। আবার তোমরা সেই মাজারও ভাঙতে যাও, কয় দিকে যাবো কন? তোমরা সেই মাজারও ভাঙতে যাও, এত বড় উপকার করলো মুসলমানদের আল্লাহর ওলি, যে মুসলমানদেরকে একটা স্থায়ী বসবাসের জন্য ব্যবস্থা করলেন। মুসলমানরা দুটি পয়রা পূজার দিনে প্রাসাদ খাইতে যাইতো, আর আমাদের ঈদের দিনে হাল বাইতে যাইতো। এই ছিল না মুসলমানদের অবস্থা। আমার পীর কেবলা যান, উনি শেরপুরের লোক, উনি প্রথম হিজরত করলেন। হিজরত না করলে তো হয় না, আল্লাহ বলছেন যারা হিজরত করেছে, তাহলে হিজরত করতে হলে কোথায়? যেখানে জন্মস্থান থেকে তার বাইরে যাইতে হবে। নবীজির সুন্নত না, হিজরত করছেন না, বিজয় আনছেন না। আমার কেবলা যান হুজুর হিজরত করে আটটুসিতে আসলেন, ওখানে ওই দুটি বইরা মুসলমানরা চলতো, নামাজ পড়তে দিত না, গরু জবাই করতে দিত না। 3 জন লোক নিয়া আমার পীর কেবলা যান হুজুর সেখানে ঈদের কোরবানির নামাজ পড়েছিলেন এবং গরু জবাই করেছিলেন। হামলা করা হয়েছিল, তখনকার তরবারি নিয়ে লক্ষ লক্ষ, এই দৃশ্য দেখে ওরা পলায় গেছে। তারপর জমিদারের আম্মার একটা অসুখ হয়েছিল, সংক্ষেপে বলি, সেই অসুখটা আবার আরেকজনের মাধ্যমে হুজুরের কাছ থেকে, ওনাকে বলতে ফকির মানুষ, মিলাদ পড়ে বেড়াইতেন, নামাজ পড়ে বেড়াইতেন, এলাকায় দাওয়াত দিয়ে বেড়াইতেন। 1800 প্রথম প্রাথমিক পর্যায়ে অনেকে ধ্যান আছে, আপনার না তাই ঠিক এইভাবে ওলি আল্লাহগণ ইসলাম প্রচার করছে, ইসলাম প্রতিষ্ঠিত করছে। তোমরা কোথাকার মৌলবী আইছো ইসলাম প্রতিষ্ঠা করবা ওলি আল্লাহ বাদ দিয়া, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা? এত বড় সাহস কোথায় পাও যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গ? কি ক্ষতি করছে? আমি নরমালি একটা প্রশ্ন করি, কি ক্ষতি করছে? শয়তানি ভণ্ডামি হয় সেইটা দূর করো। শয়তানি ভণ্ডামি পৃথিবীতে অনেক জায়গায় হয়, ওখানে যদি হয় সেটা বন্ধ করো। মাজার ভাঙবো কেন? মাজারে যিনি শুয়ে আছেন কিন্তু ইসলামের জন্য কাজ করে গেছেন, ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, তোমরা মাজার ভাঙবো? পৃথ্বীরাজ কে সরাইছিল? কোথায়? তোমরা ইন্ডিয়ায় কোন মুসলমান ছিল? 90 লক্ষ থেকে 1 কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, করছিলেন না?
আপনারা জানেন না এসব ইতিহাস? পৃথ্বীরাজ কে ধ্বংস করেছিল, ওখানে ইসলামের দফন করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা তাকে বলো যে খাজা বাবা বুয়া, বলছে না মৌলভী, এই যে মুস্তাকুর নবী নাকি একটা শয়তান আছে, খাজা বাবা বুয়া। আরে বুয়াই তো ইসলাম প্রতিষ্ঠিত করছে, তুই করে দেখা, তুই আসলে হ। তার কাছে কোন কোন বর্ণনায় 90 লাখ, কোন কোন বর্ণনায় আছে 1 কোটি লোক মুসলমান হয়েছে এই হিন্দুস্তানে। তাই হিন্দুস্তানে মুসলমানদের রাজত্ব কায়েম হয়েছিল, হয়েছিল না? মুসলমানরা শাসন করছে না? এই মৌলবীদের কারণে মুসলমানরা খণ্ড বিখণ্ড হইয়া, তাদের ঐক্য বিনষ্ট হইয়া যখন একেবারে রসাতলে গেল, এই অন্যান্য গ্রুপ এসে দখল করে নিল। তাই নেছে না? ঐক্য নাই। তারা ঐক্য করার জন্য আল্লাহ বারবার বলছে, তোমরা একটা জাতি সৃষ্টি করে দিলাম, ইন্না হাজিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এই উম্মতটা, এই গোত্র, এই জাতিটা হলো একটা অখণ্ড জাতি। ফাতাদাক্কাউ আমরাহুম বাইনাহুম জাবুরা। আল্লাহ বলে দিচ্ছে, তোমরাই তো এটা খণ্ড বিখণ্ড করে ফেললে। তোমরা যার যার দল নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো, যার যার দল নিয়ে তোমরা আনন্দ করো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মাওলানা সাহেব আপনারা জানেন এটা, যে প্রত্যেকে যার যার দল নিয়ে, আমি অমুক দল করি, আমি শ্রেষ্ঠ, আমার উপরে কোনো দল নাই, আমার এই ক্ষমতা আছে, আমি এই করে দিতে পারবো। আর একজন উঠে বলতে, আমি পারবো এই করতে। কি করছো? কি করে দেখাইতে পারছো? গোলামি করছো কাদের? বাতিল ফেরকাদের গোলামি করছো, যারা ইসলামের দুশ্মনী করছে, বড় বড় দলের চামচামি করছো, গোলামি করছো, আবার বলছো আমি এই করছি। কারণ তোমার তো বন্ধু ওরা হওয়ার কথা ছিল না, তোমার বন্ধু হওয়ার কথা ছিল যারা মুমিন। ইন্না মাওলিকুমুল্লাহু ওয়া রাসূলুহু লাযিনা আমানু। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমাদের বন্ধু আল্লাহ, তোমার বন্ধু আল্লাহর রাসূল এবং যারা ঈমান এনেছে। তোমরা জোট করতেছো কোথায় নিয়ে যায়? কোথায় জোট করো? কেন এই জোট করছো? তোমাদের তো একসঙ্গে এইরকম জোট হওয়ার কথা না, তোমাদের বন্ধু হওয়ার কথা মুমিন লোকের সঙ্গে। সেই মুমিন লোকদের বিভিন্ন ভাবে তোমরা দূরে সরায় দিয়া, দলাদলি কইরা কার ইশারায় করতেছো জানি না। তোমরা বন্ধু ভাই বানাইছো জো বাইডেনকে, বন্ধু বানাচ্ছ ট্রাম্পকে, মোদীকে, নেতানিয়াহুকে। কেন? আজ এই মুসলিম সত্তা যদি এক থাকতো, সারা বিশ্বে মুসলমানদের যে সম্পদ আছে, যে জনশক্তি আছে, যে অর্থশক্তি আছে, এই মুসলমানদের উপরে অন্য কোনো জাতি যাইতে পারতো না। কারোর ক্ষমতা নাই। অনেক আবিষ্কার করেছে অনেক উন্নত রাষ্ট্র, পাশ্চাত্য সভ্যতা অনেক কিছু করেছে, কিছু মুসলমানদের ভিতরে এমন সম্পদ রয়েছে, সেইটা ছাড়া তারা কিছুই করতে পারবে না, তাদের বুত আমি টেপবে না। আছে না? দয়াল নবী বলছেন, তোমরা মাটি খোঁড়ো, তোমাদের রেজেকের সন্ধান আছে। মাটি খুঁড়ে রেজেক পাইছে, রেজেক পাইয়ে নবীজিকে ভুলে গেছে, নবীজিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে ওহাব নজদি দখল করে নিছে। এই নজদি বাহিনী, ওহাবি বাহিনী এখন ইসলাম প্রচার করে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা দেখেন, আপনারা বোঝেন যে এই ইসলামটা কোত্থেকে আসছে, ইসলাম কে দিয়েছে। সেই ইসলামের ধারক বাহক বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি জাকের বাড়ি গঠন কইরা আপনাদেরকে আহ্বান করছে, আসো জাকের বাড়ির পতাকা তলে আসো, আমরা সত্যের সন্ধান দেব। আপনারা বলেন যারা আট্টসি আমার পীর কেবলাদের কাছে গেছেন, দেখছেন যারা, আমি তাদেরকে বলি, একটা সোনার মানুষ যিনি দেখলে নূরের পুতুল মনে হয়, তার কাছে গেছেন, বাবা বলে ডাক দিছে, যে কোনো নালিশের কথা বলছেন, বলছে আল্লাহ দয়া করবে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আমার বাবার ছিল ক্যান্সার, আমার আব্বার গরম পানি খান গিয়া, অনেক কথা বলার পরে আর দ্রুত পড়বেন। অতএব এইভাবে আপনাদেরকে উনি একটা সুন্দর শান্তি সুচিতল ছায়াতলে আসার জন্য জাকের পার্টি গঠন করে গেছেন। জাকের পার্টি হলো যারা জিকির করে, সে তাদের পার্টি। তা আপনারা কি জিকির করেন না? ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আল্লাহ জিকির করে। তা আল্লাহ বলছে যে ফাসকুরুনি আসকুরুকুম, জিকির করো তোমরা। সেই জাকের পার্টি, জাকের পার্টির বিরুদ্ধে অনেক কথা কয় যে এরা নামাজ পড়ে না, এ পড়ে না। নামাজের দেখছো কি? নামাজ আসো, নামাজ কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে।
ফাযাকারা ইসমা রাব্বাহু ফাসাল্লা। আল্লাহ বলছে তোমরা আল্লাহ জিকির করো অথবা নামাজ পড়ো। তা আমরা নামাজের আগেও জিকির করি, নামাজের পরেও জিকির করি। লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ বলছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, সেই নাম ধরে তোমরা ডাকো। আমরা শেষ রাত্রে সুন্দর নাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল আলামিন এই নাম ধরে আমরা ডাকি। আপনারা ডাকছেন কোনদিন? শেষ রাত্রে কোনদিন উঠছেন? ফজরের নামাজ পড়ছেন, পড়াই দৌড় মারছেন। তাও যখন বেলা উঠে গেলে যায় 2 টক্কর মারে উঠে দৌড় মারছেন। নামাজের কথা আমাদের কোন? ফজরের নামাজের পরে বুখারী শরীফের হাদিস, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করতেন, তাসবিহ পড়তেন। আমার পীরকে বাজান ফজর নামাজের পরে প্রথম ফাতিহা শরীফ পড়াইছেন, 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার করল, 11 বার দুরূদ শরীফ। এই ফাতিহা শরীফ পড়ে মুনাজাত করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে। এরপরে আবার ওই সময় আল্লাহর কি রহমত আসে মেয়ে জায়গা চিনতে হবে না? এটা হলে আল্লাহরা জানে যে কুয়াতে ইলাহিয়ার ফয়েজ আসে, যে আল্লাহর কোপ সেটা আল্লাহর তরফ থেকে আসে ফজরের নামাজের পরে। ওইটা আলিয়ার লাগান জানেন, এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুয়াতে ইলাহিয়ার ফয়েজ খেয়াল করে আবার 700 বার, 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দুরূদ শরীফ। এটাকে বলা হয় খতম শরীফ। আমরা করে তারপরে বের হই। আমরা আমাদের আকীদার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আসেন আমার কাছে, এখানে আসেন, দায়াসে আসেন, দেখাই দেব আপনাদের আকীদার আমাদের আকীদা কি। আল্লাহ নবী বলছেন তোমরা কি বেহেশতের খাজানার সন্ধান পেতে চাও? ইয়া রাসূলুল্লাহ পেতে চাই। তা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পর 24টা বুখারী শরীফের হাদিস আছে যে আল্লাহর বেহেশতের খাজানা, সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে 500 বার পড়তে হবে। ওই কয়টা প্রতিষ্ঠা বড় লোক, বড় লোক তো হবেই, তো 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজরে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ 11 বার পড়লে হলো বেহেশতের খাজানার চাবি পাওয়া যায়, ধনভাণ্ডারের চাবি পাওয়া যায়। তো 500 বার পড়লে কোথায় যায়? আসর জোহরের সময় এরকম আমরা নামাজ পড়ার পরে জিকির আজকার করি, নবীজির মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউন, আমার ভাই বলে গেছে না নবীজির মহব্বত প্রকৃত ঈমান। এই সম্বন্ধে কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সেই নবী আবির্ভূত হয়েছেন 12 রবিউল আউয়াল, সেই 12 রবিউল আউয়ালে আবার জাকির পার্টি গঠন হয়েছে। কারণ জাকির পার্টির আদর্শই হলো নবীর আদর্শ। জমি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য উনি জাকির পার্টি প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, সূরা ইমরানের সম্ভবত 104 নম্বর আয়াত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যে দল মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মানুষকে সত্যের পথে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সেই দল মানুষকে কি করবে? সত্যের কথা বলবে, মারুফ ভালো ভালো কথা করবে, ভালোর দিকে আনবে, ডেকে নিয়ে আসবে। এই যে আমরা আহ্বান করতেছি ভালোর দিনে আসেন আসেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে নিবৃত্ত রাখবে সেই দলটা। উলাইকা হুমুল মুফলিহুন, অনেক জায়গায় আছে উলাইকা হুমুল ফায়েজুন, তারাই সফলকাম হবে। অতএব আমি বলবো জাকির পার্টি এমন একটা দল যে দল আপনাদের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। আপনারা এসে দেখেন, জাকির পার্টির সঙ্গে তুলনা করেন যে অন্যান্য দল কি করে, এরা কি করে, একটা আদর্শ তুলনা করেন, দেখবেন যে না এর তো জাকির পার্টি করে না। ভাঙচুর, চাঁদাবাজি, এই খুন, লুস্তারি, অশ্লীলতা, কোনো কিছু তো জাকির পার্টি নেই। তাহলে জাকির পার্টি করবেন না কেন? জাকির পার্টিকে ভর্তি হবেন না কেন? জাকির পার্টি একটা সত্য নিয়ে আসছে এবং সত্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের কাছ থেকে স্বীকৃত একটা পার্টি। অতএব আপনাদেরকে আহ্বান জানাবো, সময় কম, আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আপনারা আসেন, সত্যের আহ্বানে সাড়া দিয়ে জাকির পার্টিতে আসেন, জাকির পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টে আসেন। আর মৎস্যজীবী ফ্রন্টে যারা আছেন আপনারা কমিটিগুলো করবেন, আমার মাহজুল ভাইয়ের সঙ্গে করবেন, যোগাযোগ করবেন, মৎস্যজীবী ফ্রন্টের কমিটি করা হবে, আপনারা আসবেন। আগামী ঈদে মিলাদুন নবী এবং জাকির পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের দাওয়াত দিলাম। বিশ্ব জাকির মঞ্জুর ভাই শহীদ দরবার শরীফে আপনারা যাবেন, ওখানে দেখবেন প্রেমের একটা খেলা চলছে, দয়াল নবীর মহব্বতের একটা খেলা চলছে। আপনারা সেটা
ধারণ করবেন, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন। ভালোর দিকে আসেন। শুধু ব্রেনটাকে, আপনাদের শুধু একটা কথাই বলে যাচ্ছি, আপনাদের ব্রেনকে একটু শানিত করেন। আপনারা প্রশ্ন করেন, তারা কি করে, আমরা কি করি। আমরা কারো সত্য করি, কারোর সঙ্গে আমরা দুশ্মনী করি না, কোনোদিনও আমাদের পারবেন না দুশ্মনী। আমাদের এক থাপ্পড় মারলে আমরা চুপ হয়ে যাই, কারণ আমরা চাই সে হেদায়েত প্রাপ্ত হোক। অতএব আপনাদেরকে আহ্বান জানাবো, আসেন আগামী 12 রবিউল আউয়ালের 4 তারিখে আসর নামাজের আগে আপনারা 22 দরবার শরীফে বিশ্ব জাকের মন্দির আসবেন, ওখানে আপনাদের দাওয়াত থাকলো। আর আরেকটা কথা, যে আপনারা জাগের বাড়ি ঐক্য ফ্রন্ট করা হয়েছে, আপনারা সেই ঐক্য ফ্রন্টে যোগদান করতে পারেন। আপনারা মাহমুদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যারা দরবারে যেতে চান মাহমুদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আশেক পাগল মানুষ, আর তার কমিটিটাও আপনারা করে দেবেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। দেখবেন একটা সুন্দর জীবন আপনারা করতে পারবেন। এর ভিতরে বাহ্যিক কিছু আচরণের দিকে আছে, ওটা তো 800 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান সবকে এক পাল্লায় ওজন করতে পারবেন। অতএব আসেন, প্রকৃত সত্য যেটা সেটা জানার জন্য জাগের বাড়িতে আসেন, আদর্শগুলো একটু বিশ্লেষণ করেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সমাপনী বক্তব্য দিবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, জাগের বাড়ি মসজিদ ফরহান নওগাঁ জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম মল্লিক। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মিশন প্রধান মোহাম্মদ নাসির ভাই, যুগ্ম মিশন প্রধান মোহাম্মদ রেজাউল করিম ভাই, যোগ্য মিশন প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, আরো অনেকে ডাইসে উপস্থিত আছেন, সকলকে আমি জানাই আমার প্রাণ থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আশেপাশে যে সকল ভক্ত ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে আমি জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমি নওগাঁ জেলা জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করিয়াছি। উক্ত আলোচনা সভায় আপনারা সবাই মূল্যবান বক্তব্য রেখে এবং সকল জাকের ভাই এবং ধর্ম প্রাণপন্ন মুমিন মুসলমান ভাইরা ধৈর্য সহকারে পাক কালাম হাদিস থেকে যেগুলো বয়ান হয়েছে শ্রবণ করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে খুশি। আবার আপনাদেরকে জানাই মোবারকবাদ। আমার তার পীরকে প্রধান বিষয় বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। আমি কয়েকদিন আগে পবিত্র পাক কালাম কোরআন পাকে দেখেছি, বলছে, হে ইমানদার সকল, আপনারা সত্যবাদী সঙ্গী হও। তাই আপনাদেরকে বিশেষভাবে আমি বলতে চাই, যদি তোমরা পীর নাম বুঝতে পারো তাহলে একজন সত্যবাদী আমার বিশ্ব লেখা দেওয়া ফরিদপুর কুদ্দুসুল আজিজ সাহেবের রেখে যাওয়া মূল্যবান সম্পদ 14 আলাজ কাদামি আবাইদান মুজাদ্দিদি সাহেব এবং 14 আলাজ কাদামি আবাইদান মুজাদ্দিদি সাহেবের দুপাক কদম হাত দিয়ে ধরুন, তাহলে শান্তি, তাহলে মুক্তি, এর কোনো সন্দেহ নাই। তাই আর আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমি আলোচনা সভার আয়োজন করিয়াছি। এই সবার শেষে সংক্ষিপ্ত এক খতম রাসূল পাক দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ শরীফ পাঠ করা হবে। মিলাদ শরীফের অন্তে দোয়া খায়ের করা হবে। তারপর আমরা কিছু তবারকের ব্যবস্থা করে আছি, আপনারা সবাই তবারক গ্রহণ করে যাবেন। আপনাদেরকে আমার পক্ষ থেকে নিমন্ত্রিত করা হইল। এখন
সংক্ষিপ্ত মিলাদ মাহফিল পাঠ করবেন আমার কনিষ্ঠ ছেলে মোহাম্মদ রবিউল হাসান, রাজশাহী যোগ্য দপ্তর সম্পাদক তালাবা ফোন রাজশাহী বিভাগ। আমি তাকে তার মূল্যবান কণ্ঠ থেকে এক কদম মিলাদ শরীফ পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার খুলে দেন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন মাওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী আপনাকে সালাম, বংশধর আসহাবু তামাম। মুহাম্মদ তবু মধুর নাম, সেই নামে উচ্চ জাহান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবি মরু প্রান্তরে পাঠাইলে প্রভু আপনারে, আব্দুল্লাহর জীব কুটিরে আমেনা মায়ের উদরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। সাধ্য নাই যাইতে মদিনায়, মনে মনে এই তো ভাবনায়। দেখা দাও দাও গো শাহে মদিনা, চাকের দের এই তো বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবুল্লাহ আপনার ওসিলায় কান্দিল আদম হাওয়া যে মাবুদের হইলা দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই জাহানে যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে এই গুনাহগারদের পদগার ইয়া রাসূলুল্লাহ আমার মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে সবাই থাকবে না থাকবে না শুধু মনের সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা কেবলা জান বসিতেন হোজরায় কান্দিতেন মুরিদের মায়া এখনো কান্দেন রাজাই জাকের দের কানে শোনা যায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা بكمالك شهد جابي جمالك حسنة جابي كسالي صلوا عليه محمد مصطفى آمين আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করি যাতে আল্লাহ পাক দয়া করে আমাদের সত্যের সন্ধান দেন, আমাদের তাসকিয়ে নফস কালবে সালিম দান করেন, সত্যকে উপলব্ধি করার ক্ষমতা দেন, সত্যের মধ্যে থেকেই যাতে আমরা এই জগৎ পার হতে পারি
সেই কামনা করে এবং দেশের সুখ শান্তি কামনা করে পরিবারের প্রতি রহমত বরকত কামনা করে এখন মোনাজাত হবে। আপনারা সকলেই মোনাজাতে শরীক হন। আপনারা সবাই গভীর রজনী পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, আমার কেবলাদান হুজুরের মহব্বতে, জাকের পাটির টানে দীর্ঘ রজনী যাবৎ আপনারা বসে আছেন। কষ্ট হয়েছে আপনাদের। এখন আমার মিশন প্রধান আমাকে, আমি গুনাহগারকে সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করার জন্য বলল। আপনারা আল্লাহর রাহে আমি গুনাহগারের সাথে হাত মিলে আমার মিশন প্রধান বর্তমান এই মিশনের যে নিয়ামত নিয়ে আসছে ওনার খাতিরের জন্য আমি গুনাহগারের হাতকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারে আলমে রহমানের রহিম মহাপ্রজ্ঞাময় মহা ক্ষমাশীল পবিত্রময় মাওলা, চায়া দেখেন আপনার আসমানের নিচে জমিনের মধ্যে আমার মতো এত বড় গুনাহগার একজনও নাই মালিক। আমার হাতের সাথে হাত মিলিয়ে দিয়েছে আমার কেবলাদান হুজুরের প্রতিনিধি, আজকে মিশন প্রধান আমার কত মুমিন মুত্তাকিন, দাড়ি পাকা দাঁত পড়ে যাওয়া কচি কাঁচা শিশু হাত বাড়ায় দিয়ে আমিন আমিন করে। মাওলা, যার হাতখানা তোমার অতীব পছন্দ হয় সেই হাতখানার খাতিরে আমার হাতকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। হে পরওয়ারে আলম, মাগরিবের নামাজ আনতে বিশেষ নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় হয়েছে, পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে। ঈশার নামাজ আনতে 2 রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ, তোমার ইসলামের উপরে দাওয়াত দেওয়া হয়েছে, তোমার হাবিব পাকের শানে মানে দরুদ ও সালাম পাঠানো হয়েছে রে আল্লাহ। আমাদের সমস্ত ভুল বেয়াদবি খাতা কুচুরি দয়া করে মাফ করি, মাফ করিয়া পাপী দাবিদের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোনার মদিনা রওজা শরীফে দয়া করে নজর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আল আওলাদ আল সাহাবা ওয়াজে মুতারাত খোলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন আহলে বায়াতের হুজুরে নজর পৌঁছায় দেন আল্লাহ। খাস করে সওয়াব নজর হাতিয়া পৌঁছায় দেন ফাতেমাতুজ জোহরা দাল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল ওই দস্তর কারবালার ময়দানে পানি পানি করে শহীদি পেয়ালা পান করেছে আল্লাহ। আল্লাহ, শিশু আজকার 1 ফোঁটা পানির জন্য জিহ্বা মোবারক বের হয়ে এসেছিল। কোন বাবার কি থেকে সহ্য হয়? তাই শিশু আকবরের জন্য 1 জল পানির জন্য ফোরাত নদীতে গিয়ে বাবার হাত দিয়ে সন্তানের কলিজা বের হয়ে এসেছিল। ওই কাফেরা বিষাক্ত তীর মেরেছিল, ওই তীরের আঘাতে শিশু আজকার আলীর কলিজা বের হয়ে এসেছে। আল্লাহ, ওই শহীদি কারবালার ময়দানে যারা সত্য ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহ, দয়া করে প্রত্যেক শহীদি পাক আত্মা হুজুরে নজর পৌঁছায় দেন।
জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান, যত ওলি আল্লাহ গাউস কুতুব নসাবা নুকাবা খেরাত তাল ইন্তেকাল করেছেন, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের সওয়াব নজরা দিয়া পৌঁছায় দেন আল্লাহ। চার মাযহাবের চার ইমাম তিনাদের নিসবতে যতগুলো ওলি আল্লাহ গুজরায় গেছেন, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে আমাদের তরিকার সুলতান, তরিকার আলামা, তরিকার বাদশাহ, ইমামে রব্বানি, কায়েমে জামানি, গাউসে সাবদানি, রাহুল নাগানি, মুজাদ্দেদ আল ফিজানি, সিন্দি বারবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতিনার বিবি সাহেবের রহমত, সাইদ পুত্র খাজাইনের রহমত, তিনাদের নিসবতে যতগুলো ওলি আল্লাহ গুজরায় গেছেন, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের নজর পৌঁছায় দেন আল্লাহ। রাসূল নামাজ সৈয়দ ফাতে আলী রহমাতুল্লাহ, কুতুবুল ইরশাদ শহীদ আলী রহমাতুল্লাহ, তিনার বিবি সাহেবের রহমত, আফজালে জামানিয়া দুররে মাকনুন মারহুমা মাগফুরা জোহরা খাতুন রহমাতুল্লাহ আনহা, তিনার কলিজার টুকরা ইহসান আলী রহমত, তিনাদের নিসবতে যতগুলো ওলি আল্লাহ গুজরায় গেছেন, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের নজর হাতিয়া পৌঁছায় দেন আল্লাহ। এই বাংলার জমিনে যতগুলো সুলতান ও আউলিয়া যেই যেখানে ঘুরে গেছে, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুর এই মাহফিলের তরফ থেকে সওয়াব নজর হাতিয়া পৌঁছা দেন আল্লাহ। বিন খুশুস ইনাদপুরের জমিনে, সিরাজগঞ্জ জমিনে, নদীর প্রান্তে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি পাপী তাপী অদম মূর্খ নাদান গুনাহগারদের একমাত্র দাদু পীর দস্তগীর আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গারস আমির সত্য জেন্দা পীর দাদু পীর ইনাদপুরি কুদ্দুসুল আজিজ রহমাতুল্লাহর পাক রওজায় সওয়াব পৌঁছা দেন আল্লাহ। দাদু জানের রাজতে রাজধান আল্লাহ খুঁজতে খুঁজ থাকেন আল্লাহ। মারহুমা মাগফুরা দাদি পীর আম্মাজান সাহাবানি দাদু পীরের নিসবতে যতগুলো ওলি আল্লাহ গুজরায় গেছেন, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের নজর হাতিয়া পৌঁছা দেন আল্লাহ। কাজ করে সওয়াব নজর হাতিয়া পৌঁছান আমার সাহেব, আমার ইহকাল পরকালের একমাত্র পথের দিশারি আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল হাদিয়া গারস শুনে যাবি রাখিরি মামা কিরি মুর্শিদ। কত লক্ষ লক্ষ কোটি কোটি পাপী তাপীদের পথের দিশারি, সত্য পথের দিশারি শাশুড়ি মাওলানা খাজা বাবা বিশ্বলি ফরিদপুরি কেবলা যান হুজুরের নূরের পাক রওজায় দয়া করে সওয়াব নজর হাতিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমরা গুনাহগারদের দুপোটা চোখের পানি আমার কেবলা যান হুজুরের ওই কুদরতি রাঙা কদম মোবারকে দয়া করে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। সওয়াব নজর হাতিয়া পৌঁছায় দেন মারহুমা মাগফুরা বড় পীর আম্মাজান সাহাবানী, মারহুমা মাগফুরা পীর আম্মাজান সাহাবানী, মারহুমা মাগফুরা বড় আব্বাজান সাহাবানী, মারহুমা মাগফুরা মেজো আব্বাজান সাহাবানী, খালামণি সহ আমাদের সাদের জাকের ভাই, জাকের বোন, বীর ভাই, বীর বোন, বিশেষ করে খাজা আলহাজ বড়দুল্লাহ ভাইজান মুজাদ্দেদি সাহেব, আমার প্রিয় ভালোবাসার লোক যাই যেখানে ঘুমে গেছে, তিনাদের প্রত্যেকের পাকাত হুজুরের দয়া করে সওয়াব হাতিয়া পৌঁছা দেন আল্লাহ। হে পরওয়ার আলম, এই হাজিরান মজলিস কত হতভাগা হাত বাড়ায় আমিন আমিন করে আল্লাহ। আমাদের কারোর বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই, আমি গুনাহগারেরও বাবা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে পরওয়ার আলম। আমাদের প্রত্যেকের মা বাবার কবরে সওয়াব পৌঁছা দেন আল্লাহ। আমাদের মা বাবার কবরকে কোষাদা করে দেন আল্লাহ। আমাদের আপন আপন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, ভগ্নী, আত্মীয় স্বজনের কবরে সওয়াব পৌঁছা দেন আল্লাহ। আল্লাহ এই এলাকার কবর স্থানগুলো যে যেখানে আছে প্রত্যেকের কবরেই সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের উপরে রহমত দান করেন আল্লাহ। বিশেষ করে আমার মাসিদুল ভাই এই আজমুল সঞ্জয় এই মিশনের ব্যবস্থা করেছে আল্লাহ। আমার মাসিদুল ভাইয়ের উপরে রহমত দান করেন আল্লাহ। তিনার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে আল্লাহ
ইঞ্জিনিয়ারিং ভর্তি করেছে আল্লাহ, তাকে সুশিক্ষিত হওয়ার জন্য তুমি সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা করে দেন আল্লাহ। তোমার রহমতের নজর তার ছেলের উপরে রাখিও আল্লাহ। আমার কেবলাজান হুজুরের কদম মোবারকে দয়া করে তোমাকে কবুল ও মঞ্জুর করে রাখো আল্লাহ। সেই সঙ্গে আমার জাকের ভাইরা তোমার শাহী দরবারে হাত বাড়া কান্দে, তুমি আলিমুল গায়েব আলিমুল সুদূর, সবাই সিনার খবর রাখো। যার যার মনের বেদনা আশা সবই তুমি জানো আল্লাহ। প্রত্যেকের মনের বেদনা আশাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আখিরি জামানার সমস্ত ফিতনা ফাসাদ হতে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এই বর্তমান জামানার সমস্ত বিপদ আপদ ফিতনা ফাসাদ হইতে রক্ষা করার জন্য আমার পীরের রেখে যাওয়া আমানত আমাদের মাথার তাজ খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দেদি সাহেব, আমাদের মাথার তাজ কলিজার বোটা নয়নের মণি খাজা আলহাজ মেজু ভাইজান মুজাদ্দেদি সাহেব, খাজা মিয়া চাচা যান, খাজা মেজু চাচা যান, খাজা পরিবারের আহলে বায়তের প্রত্যেকের শারীরিক সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াত বাড়ায় দেন আল্লাহ। সেই সঙ্গে আমি গুনাহগার সহ আমার মিশন প্রধান সহ আল্লাহ এখানে যারা হাজিরানে মজলিস প্রত্যেকের শারীরিক সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াত বাড়ায় দেন আল্লাহ। জাকের পার্টি অঙ্গ সংগঠন ডোনার কাউন্সিল বিশেষ করে মৎস্যজীবী ফন্ডের সমস্ত নেতা কর্মীদের আল্লাহ শারীরিক সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াত বাড়ায় দেন আল্লাহ। পায়ের তলা হতে মাথার চান্দি পর্যন্ত যত রকমের রোগ শোক বালা মুসিবত আছে সমস্ত রোগ শোকের হাত থেকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ আমাদের ঋণের বোঝা থেকে মুক্ত করে দেন আল্লাহ। আমাদের গরিবত্বের অভিশাপ থেকে মাফ করে দেন আল্লাহ। আমাদের উপরে রহমত দান করেন আল্লাহ। আখিরি জামানার সমস্ত ফিতনা ফাসাদ হইতে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। সুপ্রতিষ্ঠিত পবিত্র জাকের পার্টির পতাকা তলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আমাদের কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। জাকের পার্টির পতাকা তলে আমাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মনে আছে, আর যত গুনাহ করেছি মনে নাই। তোমার আসমানে যতগুলা তারকা আছে, পাতালে যতগুলা বালিকণা, তার চেয়ে যদি অধিক গুনাহ করে থাকি পরোয়ারে আলম তোমার রহমতের যে কসবিন কালো বেশি গুনাহ করি না। তোমার রহমতের নজরে তোমার হাবিব পাকের তুফাইলে আমার কেবলা জান হুজুরের খাতিরে আমার হিজবুল্লাহর ইমামের খাস নজরে নিগাহবানে আমাদের জীবনের সমস্ত ভুল বেদবি খাতা কুসরি গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের বেগুনাহ মাসুম করে দেন আল্লাহ। এই মিশনের খাতিরে আমাদের বেগুনাহ মাসুম করে দেন আল্লাহ। আমাদের সত্য সরল পথে চলার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার কেবলাজান হুজুরকে চেনার জন্য তৌফিক দান করেন আল্লাহ। হিজবুল্লাহর ইমামকে চেনার তৌফিক দান করেন আল্লাহ। জাকের পার্টিকে বোঝার শক্তি এই দেশবাসীকে দয়া করে দান করেন আল্লাহ। আমাদের সমস্ত ভুল বেদবি খাতা কুসরি মাফ করে আমাদের সত্য পথে পরিচালিত করেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب القيامة وقنا عذاب الفسرات وصلى الله على خير خلقه محمد وعلى آله أصحابه أجمعين كلمة طيبة بحق لا إله إلا الله محمد رسول الله